রসুলুল্লাহর কেইসর আসামি হওয়ার তাকি বাসবার দুই সুরত। এক সুরত হইল পয়লা নিজে নিজর আমল হাসলতরে কোরআন এবং সুন্নত মোতাবিক বানাইতাম আতইনাখানে। দুই নম্বর বাচ্চাইন্তরে ফয়লা মসজিদ বাদে মদরসাত আতিলা না, প্রাইমারি স্কুলও দেও নিষেধ নাই, কেজি স্কুলও দেও নিষেধ নাই, তবে তোমার বাচ্চাইগু মুসলমান যেন হইতে পারে অন্য দিতায়, ঠিক আছে নি? মসজিদও দেও আর এর বাদে মদরসাত দেও। হাফিজ সাহেব বনুক, মৌলানা সাহেব বনুক, হাফিজ বনে না, মৌলানা বনে না, কিছু হড়িয়া যদি জরুরতে দিন শিকিলায় তে তো আমি বাঁচি গেলাম নানি, আমি বাঁচি গেলাম নানি। এই দুই নম্বর হইল ও ব্যবস্থা। এখন এটা কোনো ব্যবস্থা তো আমরা নাই। বাবা আছি মসজিদে বাসক নমাজ ভরিয়ার আর মনে করি আর তো আমার পরিবার নমাজি সারা, হুরুতার মাও নমাজি নাই, ফুড়িন যে গুণ আছে নিগুণ নমাজের টাইমে এক গিয়ে মোবাইল একটা লইয়া এক কুটা থুতন মাথা না খানেবা এক কুটাতে হগ্য হুতন। ফুয়া জুম্মার দিন নমাজও যাইত, ও আজান হইছে নমাজও যাইত, হে তার আরক পায় যার বাবা কোনো মাত নাই। বাবা ইয়াদ রাখিও খাইল তোমার ভুয়া যে সময় রসুলুল্লাহর মামলায় দরা খাইব আসরের মাঠো, এই সময় হইব আরিনাল লাজাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। নাউযুবিল্লাহ, বড় হরি ভড়কা। জিন্নাত এবং ইনসানের আওলাদে কিয়ামতের দিন হইবা, হে আল্লাহ যে আমারে পথভ্রষ্ট করছে, ইসলাম শিক্ষা দিছে না, কোরআন শিক্ষা দিছে না, সুন্নত শিক্ষা দিছে না, আমি মাছ মারাত না গেলে বাবায় সারাদিন গালিয়েছেন, আল বাবাত না গেলে বাবায় সারাদিন বহাবকি করছেন, এমনকি মাইরে নিষেধ দিছ নিগুরে বাদ দিস না, কিন্তু নমাজও না গেলে কোনটা কোনোদিন ইলা আছেন না নাই? আগে আমার মাইয়ার বাবারে দেখাও, কোরআন শরীফ সাক্ষী, মা বাপরে নিয়ার সামনে দেওয়া হইব, আর হেদ দরিয়া উল্টাইয়া ফালাইয়া গর্দনাত উঠিয়া উড়িয়া উষ্টাইয়া জাহান্নাম ফালাইব। তে আমি তারে 20 বছর 30 বছর 40 বছর মেহনত করে খাওয়াইলাম ফালিলাম, উষ্টাইয়া দুজখ ফেলাইবে লাগিনি মাতরে বাবা হল। তাহলে ইলা যদি উষ্টাইয়া আমারে দুজখ ফেলায়, তাহলে হাসরের ময়দানের মানুষের সামনে আমার ইজ্জত বাড়ল না কমল? দুনিয়ার তো আর গেলেও হাওখানো। এখন আল্লাহর কাছে কেস্তিবা রসুলে আসামি হইম আমরা, বিচার করবা আল্লাহ। এই বিচারে সাক্ষী হই, রসুলে তো বিচার দিলা, আমরা যে ইটা করি আর রসুল্লাহ কোনো দেখরানি মাথায় নাখানে দেখরা না, খবরদার। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইছেন আমার প্রত্যেকটা উম্মতর বাফর নাম সহ প্রতিদিন মগরিবর বাদে আমার কাছে তার আমলের রিপোর্ট পৌঁছানি হয়। তাহলে খবর যার নি না যার না, हाल पर रोते तुम्हारे तौबा से प्यारे रसूल, दाम में उम्मत हमारी दुश्मना फरमान में।
আমরার খবর পাইয়া রোজায়া থর রসুলে খান দিয়া চকুর পানি বাসাইরা। আমরা কি আনন্দিত, আমার ফুড়িরে স্কুলে পড়াইয়া মেট্রিক পাস সরাইয়া আইএ পাস সরাইয়া চাকরি দিছি গ্রামীণ হেলথ, গ্রামীণ হেলথ বুধবাই শুনি। ও যে গাঁৱত যে হুরুর একে ক্লিনিক করছে, ও তার ফুড়ির দায়িত্ব কিতা বিয়ানিবালা বারণ বেগে লইয়া ই বেগ জন্ম নিয়ন্ত্রণের বড়ি হয়টা বেলুন হতোটা, আর অবৈধভাবে যেটা বেটিন গর্ব হইছেন ও তার গর্ব ফালাইবার মতো ঔষধ হতো খান। নাউজুবিল্লাহ ফড়ৌকা বড় হয় বেতন হতো ভাই বলে মেয়া সব 30,000 ভাই দোয়া করেন জানি। আর বাবাই মসমসাইয়া খাইরা আর আগর কাতার গিয়া একটা দায়িত্ব হাজাল ইমাম হইয়া নমাজ পড়া হালাল খাইরা মাতো না। যে তুমি মক্কার ইমামর ঘরে নমাজ পড়লেও তোমার নমাজ কেন আসমানও যাইবনি। এর লাগে তো আজ মুসলমান বিপদ, সারা পৃথিবী জুড়িয়া মুসলমানের উপরে গুরুম সাইল চলের। আমরার চরিত্র বিগড়ি গেছে। রসুলে আখেরাত যে মামলা দিতা এই মামলার হারবার দুনিয়াত চলে গেছে, ঠিক নি না? ঠিক নাই? উরুস তৈল ভরছে মুসলমানের উপরে। আমরা ঠিক হইতাম কিলাতে, আমরা এই মামলাটাকে নিষ্কৃতি পাইতাম কিলা খসলাম হ সুরত মাতকা 2 সুরত। এক সুরত হইল নিজে আল্লাহ আল্লাহ হইতাম মাতকা, নিজে একলা একলা হয়ে যাবাইনি তে কিলা হইতাই। আরো কোন হকানি আল্লাহওয়ালার লগে সম্পর্ক রাখিয়া হেনগেস তাকে পরামর্শ নিয়া নিয়া আমল করতায়। আপনারা হকলে বুখারী শরীফ পড়ছেননি, মুসলিম শরীফ পড়ছেননি, ফিকহের কোনো কিতাব পড়ছেননি, তে তো আমরা মুসনাদ জানা নাই। তে যে জানে তার কাছ থেকে জানিয়া আমরা শিখতাম। এখান কোরআন শরীফ আল্লাহ কইছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি জানো না তাহলে যারা জানে তারার কাছে জিকাইয়া তোমরা শিখো। এর লাগি হক্কানি কোনো বড় আলিমর গেছে হয় মুরিদ হইতায়, আর মুরিদ নাও যদিও তে এন উপরে আস্থা রাখিয়া এন্ডে জিকাই জিকাইয়া জিন্দগির প্রত্যেকটা হাত চালাইতায়, যাতে খামগুলা কোরআন সুন্নার ভিতরে হড়ি যায়। আর কিয়ামতের দিন রসুলের কেইসর আসামি আর আমি। 2 নম্বর সূরত হইল আওলাদ রে দিন শিক্ষা দিতা। যেমন রাসূলুল্লাহ ফরমাইলা মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। হে আমার উম্মত, তোমরার বাচ্চা কাচ্চার বয়স যখন 7 বছর হইব তখন অগুরে যাইতে ফুয়া হইলে যাইতে মসজিদ নমাজ নিও। সুবহানাল্লাহ হোক। ফুড়ি হইলে মায় নমাজ পড়তে অগুরে লগে রাখিও। কত বছর বয়স? কারণ আগর মুরব্বিয়ানেও হইতা যার 7 হয় না তার 87 তো হয় না। কথা ঠিক আছে নি? এর লাগি রসুলে কইলা 7 বছর বয়স থেকে তোমার বাচ্চারে আল্লাহ শিখাও, অজু শিখাও, ফাঁকি না ফাঁকি শিখাও, আল্লাহ বড় না ছোট খান বুঝাও, আল্লাহর ঘর মসজিদ চিনাও, অর্থাৎ এবাদত বন্দেগীর দিকে তারে অভ্যস্ত করিয়া তোলার চেষ্টা করো। যত বড় হইব এবাদতের প্রতি তার তত
আগ্রহ বাড়ব। মায় যদি ফুড়িরে 7 বছর বয়স হয়ে যায় অজু করার যাইতে আগে মাই আমার লোক অজু করাইয়া তে মার অজু দেখলে ফুড়িয়ে অজু কিলিব মাতকা নমাজ পড়ব। ই মা মরার ই মা এই ফুড়ির ও নমাজটাকে লাগাইয়া ফুড়ির মৌত পর্যন্ত যত নমাজ পড়ব সারা নমাজর পুরা একটা সবর অংশ আল্লাহ তাআলায় মারে দিবা। আর বাপে যদি 7 বছরের বাচ্চারে মসজিদে লইয়াও অজু শিকাও মসজিদে হামাইতাই কিলে আব্বা আগে ডাইন ভাও দেও হামাইয়া কোনটা মাতিও না এখানে আল্লাহর ঘর, তাহলে ইটা কোথায় তার মাঝে আল্লাহ হামাইবই না আনা মাতি বইও কোনটা কোনটি হরিও না আল্লাহ মারবা। ওদিন তাকে লাগাইয়া তার মত পর্যন্ত যত নমাজ পড়ব যত বালা কাম করব সারার সওয়াবের পুরা পুরা একটা অংশ তার বাপরে দেওয়াইব। তো আপনি আরো সওয়াবের বাগি হইল আরো সওয়াবের বাগি হইল। আর যদি আপনি মায়েও মাতো না বাপেও মাতো না একে নমাজ পড়েননি না না খবর লো না কিয়ামতের দিন রসুল্লাহর মামলার কিতা হইবাই হো বড় করে হো আসামি। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কইবা ও আল্লাহ আমার মাথা ফাটাইয়া আমি গাতো আর উপাস রইয়া বাড়ি ছাড়িয়া আমার হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হইয়া তারারে হেদায়ত দিবা লাগি যে কোরআন দিয়া ইসলাম ইতাই তারার আমল তাকে কোরআন রে ছাড়ি দিছে। সাক্ষী কজন হোকা 60 জন বিচার আনা সাক্ষী হয়নি সাক্ষী কজন 60 জন। 1 নম্বর সাক্ষী ও যেন আমরা বইছি ওখান অর্থাৎ মাটি। 1 নম্বর সাক্ষী কিতা আমরা যেন গুনার কাম করি ই মাটির উপরে একটা আসর থাকে, যেন নেকির কাম করি মাটির উপরে একটা আসর থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরার সামনে এই আসরটার এখানে পরিষ্কার করে বাসাইবা। আজ যে 60 ওয়াজ মাহফিল আমরা বইছি কসম খোদার কসম খোদার কসম খোদার কিয়ামতের দিন ও মাহফিল ওয়ালা আপনারা সামনে হাজির হইব। 1 নম্বর সাক্ষী হে মাটি মাটি সাক্ষী দিব। কোরআন শরীফ আছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ হন ইদিন রসুলে যেদিন বিচার দিবা এদিন ও মাটিরে তার সকল খবর হইব তুমি কিতা করছো না করছো। জোরে করে সুবহানাল্লাহ। 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। আমরা ডাইনার বাউখান্দ একদল ফিরিস্তা আসেন জানিবা লেখনেওয়ালা এরা। 3 নম্বর সাক্ষী ওইজা সুহুফু নুশিরাত। আমলনামা একটা আল্লাহর কাছে লেখা আছে, আমরা হে কিতা হরিয়ার ইতা ভৌসের নানে খবর ওগো আল্লাহর কাছে লেখা আছে আওটা ইয়া তো পড়ব আও এক সাক্ষী। আমরা তো যাতে বাঙালি আর বাঙালি না সকল মানুষের আদত হইল বিপদ পড়লে মিশা মাতে মাতে না গানে মনে করে মিশা মাতে হে বাঁচি দিব। আর রসুলে ফরমাইরা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিশা মাতায় মানুষরে আসা মাতায় মানুষরে বিপদ থেকে নাজাত দেয় সুবহানাল্লাহ হুকা। আর মিশা মাতে মানুষরে বিপদগ্রস্ত করে।
মিসাবাতে হয় আল্লাহ আমি তো কোনটা বুধভাইয়ার না রসুল্লাহ তো মামলা দিলা ও যে তিনজন সাক্ষী আপনি আনলা মাটি আমার তো জীবনেও মনে হয় না ই মাটিত বইয়া আমি তাস খেলাইছি করি ই মাটিত বইয়া আমি জুয়া খেলাইছি করি ই মাটির উপরে আমি জিনা করছি করি ই মাটির উপরে দিয়ে আমি আটিয়া গেছি করি আমার হারাম করি মনে নাই ইটা আন্দাজি আল্লাহ হইলার বাচ্চা বুঝছে আন্দাজি বললা ফিরিস্তাও হল বলে এটা তো নিশ্চিন্তা হলাম লইয়া বইসইন আমি এখান করছি আর তারা 14 খান লেখছই বাস্তব স্যার আমি এখান করছি আর তারা 14 খান লেখছই তোমার আমল নামা বলে এইখান আমি জীবনেও দেখছি না হইতে কে আইসে খেয়ে লেখছে হইতে পারতাম নাই সবটা বাদ তোমার এই 3 সাক্ষী দিয়েছিলাও আর যদি তোমার নিজের কেউ সাক্ষী দিতে মানবাইনি দেখে গাঁর দেশের লাগা গড়র কেউ আসেনি কেউ নাই হইলে যে হইলে মানমু আমরার দেশ আপরা মানুষ আছে দাঁত আছে খর জিভরা আছে জিভরা আছে কিন্তু মারতে পারে না ইলা মানুষ আসেন জানি এর মাথার ক্ষমতা দিছেন না হে আল্লাহ কিয়ামতের দিন আমরা রলাম মাথার ক্ষমতা আল্লাহ নিবাগি আর নিয়া যেটা কোনোদিন মারছে না ওটারে আল্লাহ মাথার ক্ষমতা দিবা পারবানি ক্ষমতা দিতা আল্লাহর রসুলে যখন মসজিদে নববীর মিম্বর বানাইলা এর আগ পর্যন্ত খাজুরের হুকনা এক ডালের উপরে ওলা হাত তৈয়া রসুল্লাহ কুতবা দিতা ডালে মনে মনে ফখর হত যে আস্থা পৃথিবীর মাঝে যত গাছ আসেন হল তাকি আমার ভাগ্যবালা কারণ আমার মাথার উপরে খার হাত 2 জাহানের বাদশার হাত যে সময় মিম্বর বানাইলিলা এক সাহাবিরে হইলা বা অগুতা হরাইলাও হেনেয়া হরাইতা করে টান দিছন মানুষে যে লাউ ঘরে খান্দন ওলা আস্তান মসজিদে নববী খান্দনের আওয়াজে পড়ে গেছে একজনে আরেকজনের বা সাইন দিয়ে খে খান্দে খেউরে তো খানতে দেখা যায় না হেসে বোঝা যায় ও লাখড়ির ভিতরে তনে খান্দন বারো সুবহানাল্লাহ খান বড় আস্তে হইল গুফতে পেগাম বরচে খাই আইসতুন গুফতে জানম আজ ফেরা কত গস্তে খুন রসুল্লাহ জিকাইলা এই লাখড়ি খান্দস দেবে ইয়া রসুল্লাহ এতদিন যে আপনি আমার মাথার উপরে হাত খান দিয়া কুতবা দিতা আমার কলজা ঠান্ডা হয়ে যেত আজ যে আপনি আমারে হরাইলেইরা আমি বুধভাই আর আমার গুর্দা ফাটি যার গিয়া আমি যাইতাম নাই আমি আপনার আতর তলতাকে যাইতাম নাই সুবহানাল্লাহ হৌকা রসুল তো রহমতুল্লিল কিলা যাইবে তো খো তোর কোনটা খোয়ার আসেনি বুঝলে যে হয় এবলা আমারে হরাই দিলে উকা একটা ওয়াদা আপনি দেউকা আপনি যখন বেহেস্ত হামাইবা লাঠি হিসাবে আমারে আত করে লইয়া হামাইবানি রহমতুল্লিল আলামিনে হইলে ওয়াদা দিলাম তোমারে আত করে লইয়া হামাইব ও দেহকা হেকমত করিয়া ও লাহড়ির টুকরাটাও কিতা বনি গেছে বেশটি বনি গেছে নানি লাহড়ির টুকরারে আল্লাহ মাথাইছ হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক অলি
সফরে যাইতাম বুড়া মা এখন যাইস না রে বা আমার খেদমত খান কর তাই কোন সুরত বুঝাইয়া পারছই না বারোই গেছ মায়া হইলা যা আল্লাহ তোরে বেশা বেটির মুখ দেখাইয়া জানি বেজ্জত করে দেখিও হুরুতারে ইলা কোন সময় গালি দিও না ও মরকির মরকি মর কারণ তুমি যে সময় হইরায় যদি এই সময় কবুলিয়তর সময় হয় তো কবুল হয়ে যাব আর একটু জোয়ানকিত মরি দিব আমার খানে শুনছি মামর খানের সাবরে তো আপনারা চিন্তা রহমতুল্লাহ আলাইয়ে কইসইন আগে তো হুরুতারে নিয়ে দাঁড়িয়ে মুতাইতে না নিবা তো মায়ের দাদিয়া খালি মুত মুত কইতা নানি মুত তো এগো আমরা বাঙালি শব্দ কিন্তু আরবি ভাষায় মুত শব্দের অর্থ হইল মর মর মরি যা তাই নিষেধ দিছইন হুরুতারে মুত মুত হইও না কারণ যদি কবুলিয়তর সময় হয় তো যে তুমি কইরা মরি যা এগুলো তো আরবি ভাষায় মরি যা নাইনি আল্লাহ কবুল করিলেন তো মরি দিব আর এসে শিখ দিবাই এতে খিতা হইতাম মুতিলা কমপক্ষে খিতা হো মুতিলা হুরুতারে গালি দিতেও সাবধানে গালি দিতে মায়ে কইছেন যা তোরে আল্লাহ বেশা বেটির মুখ দেখাই যাবে ইজ্জত করেন যান তাই মনে করছেন ইটা মা বাপে তো ইটা মাতইন যাই কি তাই খুব মকবুল বলি আরতে আরতে মরুভূমি মারিয়া আইয়া উড়া গড় বুঝেননি আপনারা ও যে আরো হুরু হুরু কুটাইন বানা গোড়াইন বানাইন কিরা ভর দিবা লাগি দান ভর দিবা লাগি ইতারে কিতা হয় বাসা হয় আমার বরদেশ বাসই হয় আর আমার এলাকাত হয় উড়া বাসাগর তাই রাইতেই অনুভূতি সই হইলে আর যাইতাম হই এখানে আছে দেখি আর তো অনুভূতি রই আর আরো বাদ বেঠিয়ে গুনা হরি হরিয়া বাচ্চা এগো ভেটো লইছে আর এগুর প্রসব বেদনায় দৌড়ছে যাইতো খান হিগেও দূরই থাকি দেখছো অন গড় এখান তাইও গড়র অন্য আইয়া আর বাচ্চা প্রসব করিচ্ছে বিয়ানিবেলা মানুষ উঠিয়া তখন বেটির কাছে উড়তে গো এ বেটি গু কিবে জানা আছে না নিয়ে গুরুর গু বাদ না বালা কুদাইরা ফাদাইরা হাই খার তোর ভাই গো হো কোনটা মাথে না কতল বাদে যে সময় দেখছে তাই উপরে পড়ে যায় ও হুজুরের ভাই ইশারা দিছে হইলেও তাহান আর ইটা দরিয়ে তানে ফালাইছুন ডান্ডা বদমাস নাউজুবিল্লাহ ফড়ৌকা তাই বন্ধে আমারে বদমাস হইয়া মারিও না হয় যে মার কথা শুনে না ওগুলোও সাজা হয় ইটা কোন ইটা খিতা হসপিটাল বলে হয় আমি আমার মার কথা মানছি না উপার যাচ্ছি মার কথা মানার নাম কোরআন নাই নিবা মা বাবার কথা হুনার নাম সুন্নত নাই নিবা মা বাবার কথা হুনার নাম শরীয়ত নাই নি বাদে তান উঠছে রাগ আর বেটিও হবে দেয় বাচ্চা ফরইছে আর খান্দাত গিয়া কুদাম দিয়ে কইছেন হে ফুয়া তুই দেখ খার তরফা হে উঠিয়া কইছে অমুক গরুরা খালর তরফা ঠাইন বাঁচিছনি ও দৌকা একদিনের বাচ্চারেও আল্লাহ মাতুকা হজরত মরিয়ম আলাইহিসসালামে 3 দিনের বাচ্চা ঈসা আলাইহিসসালাম তেনাদি ফেসাইল বাইতুল মুকদ্দাস লইয়া আইছেন আর সারা এলাকার মানুষ সিধা ফাল বান্ধিলাম সই আই গো মাই বেটিরে দিসলাম মাই মসজিদর খেজমত আর মসজিদর খেজমত করে করে দেখ রায়নি 12টা দৌড়ে মাররে বান্দরে শুরু হয়েছে মসজিদের ইমাম আসলা হজরত জাকারিয়া আলাইহিস সালাম হজরত মরিয়মর মামু
আর জাকারিয়া আলাইহিস সালামে হযরত মরিয়ম রে পড়াইছেন স্কুলও না তান মাদ্রাসা বড় করে হও জাকারিয়া আলাইহিস সালামের পড়ানি কেন নাম মাদ্রাসা নাইনি তে মাদ্রাসার পড়া নিয়ে মানুষরে আল্লাহ রসুল বালা মন্দ চিনাইনি না চিনায় না তান কত হইল রে আমি তো এই ফুড়িরে পড়াইতে পড়াইতে একবারে টাইটেল পর্যন্ত পড়াইলাম এই ফুড়িটা তো বাদ আর কথা নাই তান ভাই যে সময় মানুষে খুদাম লইছেন হইলে থামো আমি বেঠিরে মাথাই হলে হইলে তেলকা ও জাকারিয়া আলাইহিস সালাম খান্দা তাইয়া খালি আঙ্গুল তুলা মারছইন আর ওই সময় আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামরে অর্ডার দিছেন আবু বুনি টানি রাইনি জলদি উঠো মার ইজ্জত বাঁচাও সুবহানাল্লাহ হুকা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান মারিফুল কুরআন লেখছেন দুধ চাড়িয়া ঈসা আলাইহিস সালাম খরট ফিরাইয়া মার উরাতর উপরে ওলা আত তৈয়া আঙ্গুল তুলা মারিচ্ছে তুলা মারি হইলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা কোরআন শরীফের আয়াত নাই নিবা হইলা খবরদার আমার মা লোকে বাদ ব্যবহার করিও না আমি আল্লাহর খাস বন্দা আল্লাহ আমার নামে এখন কিতাব রাখছেন দিবা ফাটাইয়া আর নবী ওগুলোর লিস্টও আল্লাহ আমার নাম তুলিয়া থইছে 3 দিনের বাচ্চার মুখ ইটা মা থুনিয়া ই বদমাস কোম্পানি লিমিটেডর যতগু আসলা সুর সুট্টা লাঠিয়া বদমাস ইটাই কইছেন যে আর কোনটা নাই গিয়ে গাইবর কথা খোয়া আরম্ভ করছে এবলা নিয়ে আমরা রাওখানি কই দেয় ও লাড়ি চিপি চিপি সকল খালি করছেন তাজ্জুব 3 দিনের বাচ্চারে আল্লাহ মাথাইতে পারছেন নানি কিয়ামতের দিন মনে আসেনি হি 3 সাক্ষীর উপরে তার আপত্তি নাইনি আল্লাহ মানিল্লা আচ্ছা রে ঠিক আছে তোমার নিজের কেউ সাক্ষী দিলে মানবাই বলে জি হয় মুখ বন আর তুমি কোসাই হে কিতা করছে সুবহানাল্লাহ ফরকা বলে আল্লাহ একটা দিন অজু দইছে না অজু করছে না কোরআন শরীফ সইছে না অমুকর ফুড়ির কাপড় ধরি টান মারছে অমুকর বউর চুলো ধরি টান মারছে অমুকর জারর সদু বাউয়ার তলে দিয়া উভরে দি খাসি দিয়ে কাটিছে সবটা কিতায় হইব না হাতে চৌকে হইব আল্লাহ সারাটা দিন খালি মোবাইল দেখছে সারা রাত মোবাইল আর খালি মোবাইল দেখছে না ই মোবাইলের ভিতরে বহুত জাতর হবিসি আছে আওতা দেখছে কি গে সাক্ষী দিব না খে হইব আল্লাহ আতর লাগানি তো দূরের কথা ফতে দি কোনো বেটি নাটিয়া গেলে ওটাই যে ওরা গেরানি তেলুল মাখছন খালি কুত্তা দিলা গাংভারও গিয়া গুয়ার গন হুঙ্গে ওগুলা খালি নাক টানছে একবার তা ই নাক কান সজদাত তোমার লাগাইছে না সজদা করতে আগে কোনো হাল লাগাইতা নাক কান সজদাত লাগাইছে না জিবরা তুমি কসাই কিতা খবর বলে ইয়া আল্লাহ ই গাঁর যত ফুকর আছিল সারা ফুকরের মাছ চুরি হরি আনছে আর তার মায় বিরান করে দিছে আর হে আমারে দিয়া মজায় মজায় টুটে হইব দাঁতে হইব আমি গোসা বাছিয়া দিছি টুটে হইব
আমি এখানে হরি দিছি হে খাইছে ফাও তুমি চাই কিতা বলে আল্লাহ জীবনে একটা দিন মসজিদ আঠিয়া মাতুন না হানে হ্যাঁ গেছে যেদিন শুনছে আজ মসজিদ আখনি আইছে মাতো না খালি হে গেছে না হুরুতা যেগুর এন্ডার শুক্লা লাগাই রয়েছে হাউগু কুড়ো করে নিচে এক চান্দা বাইতো করি একটা দিন মসজিদও গেছে না ওয়াজও গেছে না তবলিগও গেছে না বালা হাবও গেছে না গান শুনলে আস্থা রায় তুবাইছে আর আমি খালি ফটফটি করছি এলে ফিরিয়ে আইছে না খে সাক্ষী দিব এখন হৌকা আমরা যেটা লইয়া আছি এটা আমরা নি শত্রু না বন্ধু বড় করে হও আরো জোরে হও শত্রু তে ই শত্রুয়ে যখন সাক্ষী দিব মামলা খে দিছইন ফাউরিল চন্নি বাদী খে আল্লাহর রসুল আর আসামি আমরা সাক্ষী আমরার বডি সাক্ষী আমরার বডি আর বিচারক এখন হৌকা বিচার করা হইব না নরম হইব বড় হরি হও বাসবার ফত কিতা বাসবার ফত রসুলে ইকাই দিয়া গেছইন সুবহান আল্লাহ হৌকা বড় হরি হৌকা এক নম্বর ফত হইল নিজে উলামায়ে কেরামরে জিকাই জিকাইয়া কোরআন সুন্নার ফতে চলতাম মাথো না দুই নম্বর বাচ্চা কাচ্চারে দিনী শিক্ষায় এইখানে লকটাইস না দিনী শিক্ষায় শিক্ষিত হতাম ঠিক আছে রে হতা তিন নম্বর হইল আল্লাহ হিকাইয়া দিছেন রসুল রে আমার বন্দা তোমার উম্মতরে হইয়া দিও যেন আগে হুরুতারে নমাজের কথা হইছেন না ফাকিজার কথা হইছেন না বালা হাজর আদেশ দিছেন না তাইন বালা খাম করছেন না এই ঘটনা হুনার ভর্তাকে যদি তাইন বালা খাম হরইন বাচ্চান্তর দিনদার বানানির চেষ্টা হরইন তো ওগুর নাম তৌবা নাইনি বড় হরি মাতৌকা যদি তাইন সঠিক তৌবা হরিয়া আমার মুখা ফিরি যাইন কোরআনওয়ালা বনি যাইন তে আমি আল্লাহ মাটির যে তান গুনার আসর আছিল আমার কুদরত দিয়ে গু মিঠাই দিলেই কিরামান কাতিবিনে যেদিন লেখছইন আমার স্পেশাল অর্ডারে তানি গুনা মিঠাইয়া দিলেই তান 3.5 হাত বডিরে এই হতাটা আমি ফাউরাইয়া দিলেইমু আমলনামা আমি বদলাইয়া ডাইনে তো দিলাইমু বাসবার ভোট আছে না নাই আছে কিতা হৌকা তৌবা বড় হরে হৌকা কিতা তৌবা তৌবা অর্থ কিতা এখন তাকে নিয়া করে দিয়ে আমরা যত বাধাম করছি ওই শরীয়ত বিরোধী কাম করছি বাচ্চা কাচ্চারে আমরা আল্লাহ বিল্লাহ শিকাইছি না বউ বাচ্চারে আদব কায়দা ফর্দা ফুসিদা শিকাইছি না এখন তাকে যদি আমরা তা শিকানিত লাগি যাই তো ওগুর নাম কিতা বড় করে হৌকা তওবা এই তওবার বরকতে আল্লাহ কাল কিয়ামতের দিন রসুলের মামলা থাকি আমরা রেহাই দেওয়ার ব্যবস্থা করে দিবা বাসবার ভোট আছে না নাই হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন এক বেটার নাম আছিল নসু হৌকা কিতা বড় করে হৌকা নসু আল্লাহ বেটারে বানাইতে ওলা সিস্টেমে বানাইছেন যে খালি পেশাবর রাস্তাটা বেটাইন তোর আত মুখ নাক কথা বার্তা সব কিছু বেটিন তোর একবার সুবহানাল্লাহ হইতা না চাইলে লাগে বেটিন তোর লাগান নাই একবারে দুম দাম
বেঠি শুধু পেশাবর রাস্তাটা বদলাইল ইগু বেটাইন তোর ইলা বানাইতে পারেন নানি আল্লাহ বানাইছেন অবস্থা গরিব আছিল বাদশার বার তাকে টেন্ডার দেওয়া হয়েছে যে বাদশার ঘরের ভিতরে কিছু দাসী বান্দি নিতা যারা চাকরি পাওয়ার ইচ্ছুক দরখাস্ত দিতা সুবহানাল্লাহ হৌকা নসুয়ে হাড়ি উড়ি ফিন দিয়া বেটা দেখা যার না বেঠি তাই না দরখাস্ত এগুদিস দরখাস্ত বাসায় নসুও গ্রান্ট হয়ে গেছে টান খাম কিতা বাদশার বউ ফুড়ি বেআইন বেআই আত্মীয় স্বজন বেঠিন যারা আইবা এরার হাজে খেজমত করতা নাওয়াইয়া দিতা চুল আশ্রিয়া দিতা গতর টিফিয়া দিতা ওতা করতা নসুদ তো দেখাত বেটি আর বিতরে খিতা বেটা এখন এক বেটাও ইয়া যদি এক বেটির গোত্রে এক টিফা মারে তে বেটির টিফা থাকি তার টিফাটা একজোড়া জুতি লইব না নিবা ওখন বাদশার বাড়ির যত বেটি নাচইন হলে হইন যে দাসী তো আমরা রঘু হলতাই পালা বুঝেও হাজি খেজমতে জুইতে করে আর নসুয়ে বুঝরা যে আমি যেদিন হরিয়ার একদিন নেকে হরিয়ার না গুনা হরিয়ার বড় করে হইন না খানে ও ইমানদারে যখন নিজের গুনারে গুনা বুঝিলায় তখন আল্লাহ তারে তওবা করার তৌফিক দান করিলে আমরা যে বাচ্চা কাচ্চারে চিত্রাইছি আর তাইন মাদ্রাসা এখন লইয়া বই থাকছইন আমরা ইনো ফরাত দিয়ার না চান্দা দিয়ার না সাহায্য হরিয়ার না কিয়ামতের দিন মামলার আসামি হইমনি না হইতাম না নসু রাই তুই আনলে সকল জেত ঘুমাই যাইন তাইন বারুইয়া যান কি জঙ্গল গিয়া আস্থা রাইত আল্লাহর দরবারও খান্দইন আর তোবাতিল্লা হরইন আর খালি হইন দেবা আল্লাহ আমি বুঝি আর আমি গুনাহ হরিয়ার দয়া করি আমারে গুনার খামটাকে তুমি রেহাই দেও সুবহানাল্লাহ হৌকা বড় করে রেহাই তো হয় না কয়দিন খানতে 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 আর একদিন তাইন আইরা কিছু আন্দাই আন্দাই রইছে ও সময় দেখইন এক আল্লাহর অলি জঙ্গল তনে বারুইয়া যাইরা আস্থা রাইত আল্লাহ আল্লাহ হরিয়া খানতে খানতে এন চৌকুক লাল হয়ে গেছে নসুয়ে আর কোনটার খবর নাই রুশে আঞ্জা করে দর্শন হেন দিও পাও ধরিয়া হইলা রে বাবা আমার লাগি একটা দোয়া করিয়া যাও সুবহানাল্লাহ কিতা বেটা বলে আমি বড় মুঠা একটা বিপদ আছি বিপদ বুধবাইরা তো আপনারা আমারে আল্লাহ ও বিপদ খান তাকে উদ্ধার করিতা হেই না রিতা জিকানি নাই হাত তুলিচ্ছ আর আল্লাহ আল্লাহ হাত তুলার বাদে আল্লাহ আর ফিরাইয়া দেননি ই দোয়ায়ে শেখ নয় চোহর দোয়াস ফানি আস্ত গুফতে উ গুফতে খুদাস যেমনি হাত তুলছন লগইয়া দরবারে কবুল হয়ে গেছে আর নসুতান বাড়িতে চইন হেইনতান বাড়িতে গেছেন কি খিলা উদ্ধার হইবা ইকানোর খবর খেউরও জানা আসেনি 2-3 দিন বাদে বাদশার বাড়ি পড়ছে ফাগলা গন্টি পড়তেও হলে বাড়িয়া হইলে কিতা বলে বাদশার অর্ডার গরর ভিতরে দাসী বান্দি যা আসইন সব উত্তর গর গিয়া হামাইতা আখতা উনিয়া তো হল অবাক কিতারে বিষয় একজনে আরেকজনে জিকাই খবর পাইলা যে বাদশার ফুড়ির হীরার একটা হার আরি গেছে কি চুরি হয়ে গেছে এখন গরর বান্দিন ছাড়া আর কেউ নিছে নি যাও হল হামাও বাদশার বাড়ির বেটিনতে তোমার তান্ডে একবারে উলঙ্গ হরি চেক করবা কারণ বেটিনতে কোনটা চুরি করলে কেন তো ফাড়ো নাইনি ফাড়ো যাও বাদশার বাড়ির বেটিনতে তোমার তান্ডে উলঙ্গ হরি চেক করবা
নসু আমাইছেন তাই তো বেঠি নাইনি হিন তো বেঠি হামাইছেন জইলে তান বিত্রে খালি ৩-৩ মারের রে যদি তার চেগো ফড়ি যায় আর ইতাই ল্যাংটা করিলাইন তে তো আমি আর বইন রইলাম নি বাইয়ে যদি হল্লা বার করে তে তো আর আমার হাম শেষ চুরির সাজা তাকে কঠিন সাজা বাদশাহ আমারে দিব কথা ঠিক না ঠিক না এর লাগি নসুয়ে এমন খান্দা আরম্ভ করছেন আল্লাহর দরবারও আর তওবা করা আরম্ভ করছেন যে আল্লাহ আর জীবনে এরকম কাম করতাম নাই দয়া করে তুমি আমার ইজ্জত রক্ষা করো বাদশার বাড়ির বেটিন তোর তো কত মায়ার বান্ধি মাথা থাইরা ফাইল দিরা ফানি খাবাইরা তুই নাই গোবইন আর হিকে নচুয়ে মনে মনে খালি কইন তোমরা আমারে বইন কই রে আমি তো বাই লাগে খান্তি আর কারণ বাইয়ে মাথা বার করেতে আমার উপায় নাই খানতে খানতে মুখে দি ফেনা বার হয়ে গেছে আর ওই সময় নসুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে হিবাই হি ওলির দোয়া আর হিবাই থান খান্দন সিরিয়ালে বেঠিনতে চেক কররা নসুর আগে ৩-৪ জন বেঠিন রইছেন আর ওই সময় এক বেটির গলা থেকে হার বার হয়ে গেছে এক বেটির ভারতনে হার রক্ষা বার হয়ে গেছে আর চেগর দরকার নেই নসুর ইজ্জত আল্লাহ রক্ষা করে লিছে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা ও যে নসুয়ে তওবা হরিয়া গুনার কাম বাদ দিসলা আল্লাহর নাফরমানি বাদ দিসলা রসুলের কেইসর আসামি ওয়া তাকিয়া বাসিসলা আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তান্ডে ওলিয়ে কামিল বানাইয়া দুনিয়া থেকে উঠে বিরাদরানে ইসলাম আমরা খাইল রসুলের মামলার আসামি বনতাম না বাঁচতাম আত্মুল্লাহ মানে হও বাঁচতাম না নিয়ে হল তা হইলে আজ থেকে আমরা যার মাঝে যে বাদ হাসলত আছে এগুলো ছাড়ি দিতাম হও না ইনশাল্লাহ আর ও যে রসুলের রাখিয়ে যাওয়া কোরআনে করিম আর তান সুন্নত যে মদরসা আছে এই মদরসার লোক ছাড়ি দিতাম মদরসার লোক ছাড়ার মানাও তো কোরআন শরীফের লোক ছাড়া নাই নিবা মদরসার লোকে আসিনি হল আর একবার তার হোস্ট করি আটলে হচ্ছে আসিনি হল আলহামদুলিল্লাহ খেয়েও লড়িও না টাকা 1 লাখ দেও তাই না বলছেন 2 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা খরচ